নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম। স্নান টান হয়ে গেছে, সকালে পুজো টুজো হয়ে গেছে। পুজো আমি করিনি, করেছে আমার মা। এখন একটু খেয়ে নেব, তারপরে রান্না বান্না হবে। কি রান্না করব সেটা আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে কচুরি আর আলুর দম নিয়ে বসে গেছি, খাবো। এই দেখুন, আজকে বাজার থেকে আনা হয়েছে ইলিশ মাছ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওরা সবাই আছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আমার ভাইয়ের বউয়ের শরীরটা একদম ভালো নয় জানেন, ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। কালকে ওর রাতে জ্বর এসেছিল, আর ও খাচ্ছে আর আমি ভিডিও করছি, ওই জন্য হাসছে। ওর শরীরটা একদম ভালো নয়। আর এই দেখুন, মিল্কি আমাদের ঘোরাঘুরি করছে। তাই সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি। কেটে দিচ্ছি, তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ ওরা সবাই আছে বাড়িতে। এই দেখুন, বেরোবো একটু দোকানে, যাবো রাখি কিনতে। ভাইরা আছে আমার কাছে, এই প্রথম আমার কাছে আমার ভাইরা রাখিতে আমার বাড়িতে আছে, তাই যাব রাখি কিনতে। চলুন যাওয়া যাক। এই দেখুন, এই দোকানে এসেছি রাখি কিনতে। আর কত রকম রাখি দেখেছেন, কি সুন্দর সুন্দর রাখি। এই দোকানটা আমাদের বাড়ির সামনেই জানেন। এই দেখুন, এখানে আজকে হবে ইলিশ মাছের টক লেবু দিয়ে, আর এখানে আছে সর্ষে বাটা। 2 পিস ইলিশ মাছের টক হবে। এখানে মা করছে। টকটা আমি একা খাবো, তাই মা আমাকে 2 পিস নেজা দিয়ে টক করে দিচ্ছে ইলিশ মাছের। এই দেখুন, সকালে আজকে রাখি পরিয়ে দেব সকাল সকাল, কারণ ওরা খাওয়া দাওয়া করেই চলে যাবে। আর আজকে ছোট ভাইয়ের জন্যে খুব মনটা খারাপ লাগছে। সবাই এসছে, ও আসতে পারেনি, আর ওকেও আমি রাখি পরাতে পারিনি। ওর জন্যে রাখি পাঠিয়ে দেব এদের হাত করে। আজ অনেক বছর পর আজকে ওরা আমার বাড়িতে রাখির দিনে আছে। এই দেখুন, যেমন আনন্দ হচ্ছে, তেমন ছোট ভাইয়ের জন্যে মনে একটু কষ্টও হচ্ছে, কারণ ও থাকলে আরও ভালো হতো। আর ওরা আজকে খাওয়া দাওয়া করে চলে যাবে, তাই সকালেই ওদেরকে রাখি পরিয়ে দিচ্ছি। আর আমার মা আমার ছেলেকে রাখি পরিয়ে দিচ্ছে। দেখুন, এই দেখুন, আজকে রান্না হয়েছে সব রকম দিয়ে, সবজি দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এখানে কয়েকটা মাছ ভাজা আছে, মাছের তেল। আর এখানে হয়েছে ভাপা ইলিশ মাছের। আর এই হয়েছে ইলিশ মাছের টক। আমার ইলিশ মাছের টক খেতে খুবই ভালো লাগে জানেন। এই দেখুন, সবাই খেতে বসে গেছে, মা ওদেরকে খেতে দিয়ে দিচ্ছে, কারণ খাওয়া দাওয়া করেই সবাই বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এই তো দাও দাও দাও। এই দেখুন কে এসছে, দেখুন বন্ধুরা, ও এর জন্য আসবে না। এই দেখুন কে এসছে, আর আমাদের মিল্কি আছে, ওই জন্য ও আসছে না। হাতটা নিচু করে দাও 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 দাও। এই দাঁত করছে না কেমন? আমার ভাই বেরিয়ে গেছে, চলে যাবে। ভাই, ভাইয়ের বউ সব বেরিয়ে গেছে। আর আমার ছেলে আমার মা বাবাকে ছাড়ছে না। আমার মা কাপড় এবার ছেড়ে দেবে, কারণ যেতে পারবে না। কেন যেতে পারবে না? তুই বল।
এই শোনা কেন আমার ছেলে ছাড়বেই না আমার মা বাবাকে। টাটা। এই দেখুন আমার ভাইরা চলে যাচ্ছে। টাটা। আমি চলে যাই। চলে যাচ্ছে, সব বেরিয়ে পড়েছে। টাটা, আবার আসবি সবাই। সাবধানে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সারা ব্যাগটা নিয়ে ওরা ওটা এই দেখুন আমার ছেলে গিফট নিয়ে বসে গেছে আপনাদেরকে দেখাবে বলে সন্ধেবেলায়, কিন্তু ও তো ঠিকভাবে বলতে পারছে না, তাই আমি ভয়েস ওভার করে দিচ্ছি। এটা ওর বড় জ্যা দিয়েছে, আর এখানে দিয়েছে ওর বড় পিসি, আর এটা ওর ছোটো পিসি দিয়েছে। ও বলছে ঠিকই কিন্তু ঠিকভাবে বলতে পারছে না। আর এটা দিয়েছে ওর মেজো মা, মানে ওর মেজো জেঠু দিয়েছে। এগুলোও দিয়েছে। এখানে পেন্সিল আছে, পেন দিয়েছে, আর এটা মনে হয় পিচবোর্ড আছে। ও গিফট পেলে খুব খুশি হয়, প্রত্যেক বাচ্চাই গিফট পেলে খুবই খুশি হয়। ওই জন্য বললো মা আমিই দেখাবো, কিন্তু ঠিকভাবে না বলতে পারায় আমিই ওর হয়ে ভয়েস ওভার দিচ্ছি। এই দেখুন, আর এটা ওর একটা কাকু দিয়েছে। এটাও ওর বাপির দোকানে থাকে, ওই পিসি দিয়েছে। আর এগুলো আমার মা বাবা দিয়েছে, আপনারা তো জানেন। আর এটা ওর বাবা ওর জন্মদিনে দিয়েছে। এটা ওর আন্টি বাপি দিয়েছে, এই গিফটটা আমার আন্টি দিয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।